নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জন্য অনেকটা যেন সুখবর দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে এবার সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকার পতিত আওয়ামী লীগের জন্য অনেকটাই স্বস্তির বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারেন কিনা এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। তার সন্তানরাও রয়েছেন দেশের বাইরে এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোরও বিচার চলছে। এছাড়া দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে যোগ দিয়েছেন বিএনপিতে। তাই বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান অনেকটাই নাজুক। এমন অবস্থায় শেখ হাসিনার সন্তানদের দেশে ফেরার সম্ভাবনা কতটুকু, সেই প্রশ্নও রয়েছে। অন্যদিকে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে তারেক রহমান জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তার মতে, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে সংসদে বিরোধী দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। আসন্ন নির্বাচনে ২৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির প্রার্থীরা। বাকি আসনগুলোতে লড়ছে তাদের জোট শরিকরা। তবে ৩০০ আসনের ২/৩ বেশি আসনে জয় পাওয়ার বিষয়ে আশাবাদী বিএনপি। যদিও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীও নির্বাচনে জয়ের বিষয়ে সমান আশাবাদী। দলটি বলছে, ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করবে জামাতে ইসলামী। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।